ইউরোপ থেকে যে ডাক পাওয়া যাচ্ছে ইনভিটেশন, সেটা আসলে কতটা পজিটিভ? সান মারিনোর কথাই ধরেন, যে যখন আমরা বলছিলাম যে প্রথমবার ইউরোপিয়ান কোনো দেশের সাথে বাংলাদেশ খেলবে, তখন আসলে আসলো যে এত দূরের র্যাঙ্কিংয়ে অবস্থান করা সেই দলের সাথে খেলে আসলে কী লাভ হবে, অ্যাকচুয়ালি কতটা লাভ হয়, বা ইউরোপ থেকে যে ডাক পাওয়া যাচ্ছে ইনভিটেশন, সেটা আসলে কতটা পজিটিভ? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি আসার আগে আমি আর একটু পিছন থেকে আসি। সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে এখন সাফ নিয়ে আমার অনেক বেশি একটা কনফিউশন আছে, কারণ এই বছর সাফ হওয়ার কথা এবং সেটা অক্টোবর নভেম্বরে একটা বড় উইন্ডো আছে, সেখানে হওয়ার কথা ছিল, কিন্তু সাফের মতন একটা অর্গানাইজেশন এখন 6 মাস বাকি, এখন পর্যন্ত টুর্নামেন্টটা হবে কিনা, কোথায় হবে, ফিক্সচার কি, এই জিনিসগুলোই সেট করতে পারে না। তো সব সময় আমাদের মধ্যে যে এই ব্যাপারটা আছে যে আমাদের সাফ খেলতে হবে, সাফ জিততে হবে, আমার মতে এই গন্ডি থেকে আমাদের এখন বের হয়ে আসা উচিত। সাফটাকে আমাদের শুধুমাত্র এই বয়স ভিত্তিক দল বা নারী ফুটবলের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত এবং নারী ফুটবল কেন, নারীরা তো আর বেশি এগিয়ে গেছে। হ্যাঁ, নারীরা এটা গেছে, নারীদের যে বয়স ভিত্তিক তাদেরকে যে টপ লেভেলে যাওয়ার জন্য বয়স ভিত্তিকটাকে রেডি করার সবার জন্য হচ্ছে, আপনি বলছেন বয়স ভিত্তিকের জন্য সাফে থাকা উচিত। আমার মতে এটা একটা প্রিপারেশন হিসেবে কাজ করে, যেহেতু আমাদের বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো হয় না, সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যদি সাফেরটা খেলতে পারে তাহলে বয়স ভিত্তিক প্লেয়াররা তৈরি হয় খুব ভালোভাবে। তো এখন এটাকে বয়স ভিত্তিক ভাবে ইউজ করে আমাদের আসলে আরো এশিয়ান লেভেল বা একটু ইউরোপিয়ান লেভেলে টাচ করা উচিত, যাতে হবে কি। এখন আসি আমি আপনার লিথুনিয়া আর কথাতে, এই যে লিথুনিয়াতে বা আমরা স্যান মারিনোতে খেলতে যাব, এটা যতটুকু না আমাদের খেলা, তার থেকে বেশি আমাদের মেন্টাল ব্যারিয়ারটা ব্রেক করা। কারণ আমরা যখনই চিন্তা করি ও ইউরোপিয়ান টিমের সাথে খেলবো বা এশিয়া টপ লেভেলের টিমের সাথে খেলতে যাচ্ছি, সো আমাদের স্বভাবতই একটা মেন্টাল ব্যারিয়ার একটা কাজ করে যে হ্যাঁ, আমরা আসলে এর আগে কখনো এত বড় বড় টিমের সাথে খেলিনি, তো আমাদের পারফরমেন্স কী হবে। তো যত বেশি আমরা খেলতে থাকবো, আমাদের মধ্যে ওই ভয়ের জায়গাটা আসলে যেতে থাকবে। সো আই থিঙ্ক এই যে ইনভাইটেশনগুলা যে অ্যাকসেপ্ট করা বা আমাদের পক্ষ থেকে যে ইনভাইটেশন দেয়, এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই পজিটিভ।